কি গো, আর কতক্ষণ? আমি কি না খেয়ে অফিস যাব? চিৎকার করে উঠল সুজয়। তাড়াতাড়ি করে ভাতের থালা সাজিয়ে দেয় দিয়া। অমন ভালো কাতলা মাছটা ভাজা করলে, সর্ষে পোস্ত করতে পারলে না? বলি, সারাটা দিন করো কি? মেয়ে অমৃতা চেঁচিয়ে উঠল, মা, আমার স্কুল ইউনিফর্মে আয়রন করনি কেন? আজ যে আমার হাফ ইয়ারলির রেজাল্ট, তোমাকে দিয়ে কি কিচ্ছু হয় না? মুখটা নিচু করে দিয়া বলল, দাঁড়া, আমি এক্ষুনি করে দিচ্ছি। ছেলে পার্থ চেঁচিয়ে বলল, আমার টিফিন কোথায় মা? দিয়া পরিমরি করে ওর টিফিন বক্সটা এনে ছেলের হাতে দিল। বক্সটা খুলেই ছেলে বেজার মুখে বলে উঠল, আবার জ্যাম পাউরুটি? বললাম যে এক চাউ করে দিতে। তানিয়ার মা চাকরি করে, তবুও প্রতিদিন নতুন নতুন টিফিন করে দেয়। তুমি তো সারাদিন বাড়িতেই থাকো, তাও এক চাউ করে দিতে পারো না? সারাটা দিন করো কি শুনি? বেরোনোর সময় সুজয় বলে গেল, এবার পুরো দিন এসিতে বসে নিশ্চিন্তে ফেসবুক করো, ওটাই তো তোমার কাজ। এসি চালিয়ে আরাম করে টিভি দেখো, আর বন্ধুদের সাথে পিএমপিসি করো। রোজ তো আর কাঁধে ব্যাগ ঝুলিয়ে অফিস যেতে হয় না। সারাদিন কোনো কাজও নেই, তবুও যে সবার পছন্দ মতো খাবারটা করে দেবে তাও পারো না। সুজয় বেরিয়ে যেতেই শ্বশুর মশাইয়ের চিৎকার, বৌমা, চাটা কি পাবো না এবেলার চাটা পাড়ার দোকানে গিয়ে খেয়ে আসতে হবে? না বাবা, তা কেন? আমি এক্ষুনি আনছি। এক হাতে কপালের ঘাম মুছতে মুছতে চা নিয়ে ঘরে ঢুকলো দিয়া। গরম চা তাড়াহুড়ো করে ঢালতে গিয়ে হাতে পড়েছে। শ্বশুর মশাই চেয়েও দেখলো না, উল্টে মুখ বেঁকিয়ে বললেন, চাটাও দিতে দেরি করো বৌমা? সারাদিন যে কি করো ভেবে পাই না। বৌমা, বাতের ব্যথার তেলটা কি মালিশ করে দেবে, নাকি আমি নিজেই করে নেব? শাশুড়ির গলা উচ্চ গ্রামে। এক্ষুনি যাচ্ছি মা। ওর পোড়া হাতে মলম লাগানোর কথা ভুলে দিয়া শাশুড়ির পায়ের কাছে বসে তেল মালিশ করতে লাগলো। সবার খাওয়া দাওয়া শেষে দিয়া বাসন মাজতে ব্যস্ত। কলিং বেল বেজে উঠল। পার্থ বাড়ি ফিরেছে। ছেলে স্কুল থেকে ফিরে খেতে পারবে ভেবে দিয়া এক চাও বানিয়ে রেখেছে। ছেলে চাউমিনটা হাতে নিয়ে গম্ভীর মুখে ঘরে চলে গেল। দিয়া শুনতে পেল বয়ঃসন্ধি পড়া ছেলে মোবাইলে কোনো বন্ধুকে বলছে, টিফিনে মাকে এক চাও বানিয়ে দিতে বলেছিলাম, তখন মুরদ নেই, এখন এক চাও বানিয়ে খাওয়াতে এসেছে। সারাদিন বাড়িতে বসে সিরিয়াল গেলে কাজ করার কোনো ইচ্ছে আছে নাকি? দিয়ার চোখ দুটো জলে ভরে এলো। অমৃতা গম্ভীর মুখে বাড়ি ফিরল, সঙ্গে সুজয়। মেয়ের মুখ দেখেই দিয়া বুঝেছিল কিছু একটা অঘটন ঘটেছে। ঘরের দরজা বন্ধ করে বোমার মতো ফেটে পড়ল সুজয়। সারাদিন বসে টিভি না দেখে মেয়েটাকে তো একটু পড়াতেও পারো। আমার না হয় অফিসে যেতে হয়, টাকা কামাতে হয়, তোমার তো সেসবের বালাই নেই। আজ অমৃতার প্রিন্সিপাল স্কুলে ডেকে আমাকে আচ্ছা করে ঝাড়লেন। তোমাকে তো সেখানে আর যেতে হয় না, কারণ ইংলিশটাও তো ভালোভাবে জানো না। মাকে কত করে বলেছিলাম চাকরি করা মেয়ে ছাড়া বিয়ে করব না, তবুও সবাই মিলে আমাকে তোমার সঙ্গে জুড়ে দিল। খুব গম্ভীর পরিবেশে রাতের খাওয়া শেষ হলো। সবাই ঠাড়ে ঠুড়ে দিয়াকে বুঝিয়ে দিল ও এ বাড়িতে শুধু আরামই করে, কোনো কাজ করে না। গভীর রাত, বাকি সবাই ঘুমিয়ে পড়েছে, একাকী জেগে বসে আছে দিয়া। বিয়ের পর থেকেই ধীরে ধীরে দিয়ায় থাকা সলতের মতো একাকী পুড়ছে। আজ সলতের বুকটাও পুড়ে গেছে, এবার নিভে যাওয়ার পালা। একটা ছোট্ট টলিতে নিজের কিছু জিনিস গুছিয়ে নিল। একটা ছোট্ট চিরকুটে লিখে রাখলো, যোগ্য গৃহবধূ হওয়ার যোগ্য আমি হতে পারলাম না। চিরকুটটা একটা টেবিলের উপরে রেখে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। নিজের হাতে সংসারটার দিকে একবার ঘুরে তাকালো দিয়া, তারপর হারিয়ে গেল গভীর রাতে। আজ সকালে সুজয়কে কেউ ডেকে দেয়নি। সুজয় ঘুম চোখে পাশে রাখা মোবাইলটা দেখে চমকে গেল। এ কি 8টা বাজে? দিয়া তো রোজ ডেকে দেয়। দিয়া, কোথায় তুমি? আমাকে ডেকে দাওনি কেন? সুজয় বেজায় জোরে চেঁচিয়ে উঠল, কিন্তু কেউ সাড়া দিল না। পুজোর ঘর থেকেও রেবা দেবী বৌমা বৌমা করে চেঁচাচ্ছেন। ওনার পুজোর ফুল কেন তুলে রাখা হয়নি? অঘোর বাবুও ঘর থেকে চেঁচাচ্ছেন, বলি বৌমা, আজকের চাটা কি পাবো নাকি? ওদিকে পার্থ আর অমৃতার মধ্যেও লড়াই লেগে গেছে। ওরা নাকি স্কুলের কোনো জিনিস খুঁজে পাচ্ছে না। কয়েক মুহূর্তের মধ্যে পরিবারের সকল সদস্যরা বসার ঘরে এসে উপস্থিত হয়ে গেল। এত সকাল সকাল কোথায় গেল দিয়া? সুজয় পরিমরি করে বেডরুমের দিকে দৌড়ালো।
বেড সাইড টেবিলে একটা চিরকুট রাখা, যেটা পড়ে মাথা খারাপ হয়ে গেল সুজয়ের। ও কাঁদো কাঁদো মুখে বসার ঘরে এসে বলল, আমাদের সবার অত্যাচারে দিয়া বরাবরের মতো বাড়ি ছেড়ে চলে গেছে। রেবা দেবী একটা আর্তনাদ করে সোফায় বসে পড়লেন, বললেন, আমার তো বয়স হয়েছে রে বাবু, ঘরের এত কাজ কে সামলাবে? অমৃতা ও পার্থ অবাক গলায় বলল, কি, মা চলে গেছে, আর ফিরবে না? ওদের চোখে জল, কিন্তু অঘোরবাবু রাগেশ্বরেই বললেন, কোথায় আর যাবে, দুদিন যেতে না যেতেই আবার ঠিক ফিরে আসবে। কিন্তু অঘোরবাবুর ধারণা নাস্বাদ করে দিয়ে দিয়া আর ফিরল না। পুলিশ, থানা, হাসপাতাল, মর্গ, কোথাও দিয়ার খোঁজ পাওয়া গেল না। সংসারের কারোর মুখে হাসি নেই। 3টে কাজের লোক রেখেও রেবাদেবী ঘরের সব কাজ সামলে উঠতে পারেন না। সুজয় আজ বুঝতে পারে, হাউস ওয়াইফরা সারাদিন ঘরে বসে থাকে না, 24 ঘন্টাই তাদের ডিউটি আওয়ার্স। তারা একধারে শেফ, প্লাম্বার, টিচার, নার্স, হিসাব রক্ষক, আরো আরো অনেক কিছু। আর এই ডিউটির জন্য তাদের কেউ পে করে না, শুধু একটু ভালোবাসার বিনিময়ে তারা সব দায়িত্ব হাসি মুখে পালন করে। সুজয়ের খুব ইচ্ছে করে দিয়াকে খুঁজে পেলে ওর কাছে গিয়ে আগের সমস্ত অপরাধের জন্য ক্ষমা চাইবে, কিন্তু সেই সুযোগ সে কি পাবে? তাহলে বন্ধুরা, গল্পটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।